আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানবো ওভার স্লিপিং বা সময়ের চেয়ে বেশিক্ষণ সময় শুয়ে থাকা বা ঘুমিয়ে থাকলে আমাদের বডিতে কি কি হ্যাজার্ডাস সিচুয়েশন হতে পারে। আমাদের চ্যানেলে অলরেডি আমরা একটা ভিডিও পোস্ট করেছি যেখানে আমরা ঘুম না হলে বা ঘুমের সময় ব্যাঘাত ঘটলে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেই বিষয় নিয়ে আপনারা একটা মুখ্যম ধারণা পাবেন। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা রেগুলার টাইমিং এর বেশি ঘুমায় অর্থাৎ অতিরিক্ত ঘুম কাতুরে যারা, তাদের কি কি শারীরিক সমস্যা হওয়ার ঝুঁকি রয়েছে। প্রথমত জেনে নেওয়া যাক ঘুমের জন্য আইডিয়াল টাইম কতক্ষণ, অর্থাৎ ঠিক কতক্ষণ সময়ের বেশি ঘুমালে আমরা এটাকে ওভার স্লিপিং টেন্ডেন্সি বলে থাকি। এক এক মানুষের জন্য তার শারীরিক গঠন, মানসিক প্রেশার এবং দৈনন্দিন কাজকর্মের উপরে কিন্তু ঘুমের টাইমটা ডিপেন্ড করে। তবে গবেষণায় উঠে এসেছে যে একটা স্ট্যান্ডার্ড টাইম যদি আমরা ধরি সেক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা রাতে সাউন্ড স্লিপকে আমরা মূলত ঘুমের জন্য একটা আদর্শ টাইম হিসেবে সেট করে থাকি। এর চেয়ে বেশি অর্থাৎ কেউ যদি 10 ঘন্টার বেশি ঘুমায় প্রত্যেক দিন এবং দেখা যায় যে তার লেট নাইট ঘুমাচ্ছে এবং অনেক দেরিতে সকালে উঠতেছে এবং সময়টা যদি 10 আওয়ারের বেশি হয়, এ ধরনের স্লিপিংকে কিন্তু আমরা ওভার টাইম স্লিপিং টেন্ডেন্সি বলে থাকি। এখন এই ওভার টাইম স্লিপিং এর কারণে আপনার বডিতে অ্যাকচুয়ালি কি কি সমস্যা দেখা দিতে পারে। প্রথমত যদি আমরা চিন্তা করি, আপনি দেখা যাচ্ছে যে আপনার হয়তো বা ঘুমটা কমপ্লিট হয়নি বা ঘুমের জন্য আপনি শুয়েছিলেন, তারপর প্রায় অনেকটা সময় চলে গেছে এবং ঘুম ভাঙার পরও আপনি বিছানায় রয়েছেন। যাদের এই ধরনের অভ্যাস অনেকদিন যাবত, তাদের মধ্যে প্রথম যে প্রবলেমটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে লো ব্যাক পেইন বা যে কোনো ধরনের ব্যাক পেইন। ব্যাক পেইনের কথা কেন বলছি? যাদের অলরেডি ব্যাক পেইনের সমস্যা রয়েছে তাদেরকে আমরা বলি কিছু অ্যাক্টিভিটিস করার জন্য বা অ্যাক্টিভ থাকার জন্য। এই অ্যাক্টিভ থাকার ফলে কিন্তু দেখা যায় আপনার যে মাসেল স্টিফনেসটা রয়েছে ওটা কিন্তু দূর হয়ে যায় এবং আপনার ব্যাক পেইনের যে উপসর্গগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে থাকে। কিন্তু যদি আপনি দীর্ঘক্ষণ সময় একই পজিশনে অর্থাৎ লাইন পজিশনে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ঘুম থেকে ওঠার পর দেখা যাবে আপনার মাসেলসটা অনেক স্টিফ হয়ে থাকে এবং ওই সময় আপনার পেইনটা কিন্তু খুব বেশি হতে পারে, যার কারণে দেখা যাচ্ছে আপনি আপনার রিপিটেডলি শুয়ে পড়লেন বা এই শুয়ে থাকার থেকে কিন্তু আপনার উপকারের থেকে লং টাইম অপকারটাই বেশি হচ্ছে। অর্থাৎ যাদের ব্যাক পেইন রিলেটেড প্রবলেম রয়েছে তাদের জন্য কোনোভাবেই এই ওভার টাইমিং স্লিপিং টেন্ডেন্সি গড়ে ওঠাটা ঠিক নয়। লো ব্যাক পেইনের পাশাপাশি এটা কিন্তু আমাদের যে মেটাবলিক ডিসঅর্ডার গুলো রয়েছে, মেটাবলিক ডিসঅর্ডার গুলোকে কিন্তু এনহ্যান্স করছে। যখন আপনি লং টাইম পর্যন্ত ঘুমাবেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে চাহিদার তুলনায় যে খাবারটা আপনার শরীরে যাওয়ার কথা ছিল সেই তুলনায় কিন্তু খাবারও খাওয়া কম হবে, ডাইজেস্টিভ সিস্টেমেরও ডাইজেশনের প্রবলেম হয়ে যাবে এবং দেখা যাচ্ছে যে আমাদের মেটাবলিক ডিসঅর্ডার বলতে যেগুলোকে আমরা বুঝি অর্থাৎ ডায়াবেটিসের পরিমাণ বা বেড়ে যাবে, অর্থাৎ আপনার বডিতে সুগারের পরিমাণটা ডিসব্যালেন্স হয়ে যেতে পারে, হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের আর যে বাউল সিস্টেমের আমরা ডিজিজগুলোর কথা বলে থাকি সেই বাউল সিস্টেম রিলেটেড ডিজিজগুলো কিন্তু দেখা দিতে পারে। গবেষণায় দেখা গিয়েছে যারা লং টাইম পর্যন্ত ঘুমান, ঘুম থেকে ওঠার পরে কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত দেখা যায় তারা বেশ অবসাদগ্রস্ত থাকেন। এই অবসাদগ্রস্ত থাকার কারণে কিন্তু তাদের মর্নিংটাই দেখা যাচ্ছে যে কর্মস্পৃহাটা হওয়ার কথা ছিল বা কর্মক্ষমতাটা সারাদিনের জন্য দরকার ছিল, সেই কাজের স্পৃহা বা কর্মদক্ষতা কিন্তু অনেকাংশে কমে আসে। পাশাপাশি এই ধরনের স্লিপিং টেন্ডেন্সি থাকার কারণে কিন্তু লং টাইম পর্যন্ত দেখা যায় এই ধরনের পেশেন্টরা ডিপ্রেশনের শিকার হচ্ছেন এবং সহজেই খুবই অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন। তো এই অবসাদগ্রস্ততা বা ডিপ্রেশন থেকেই কিন্তু দেখা যায় যে এক পর্যায়ে রাতের শুরুর দিকে আর ঘুম আসতে চায় না, মেজাজ খিটখিটে থাকে, ক্ষুধামন্দা দেখা দেয় এবং পরে দেখা যায় যে সারা দিন ধরেই তারা ঘুমের ঝুলটা রয়েছে বা ঘুম অবস্থায় রয়েছে বা 10 আওয়ার্সের বেশি ঘুমে অভ্যস্ত হয়ে পড়ছে। তো এই ধরনের সমস্যা দূর করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আপনার স্লিপ সাইকেলটা রেগুলেশনের দিকে বেশি নজর রাখতে হবে এবং কোনোভাবেই 7 থেকে 8 ঘন্টার বেশি কিন্তু ঘুমানো যাবে না। ডিপ্রেশনের পাশাপাশি আরেকটি বড় যে সমস্যা আমাদের বর্তমান জেনারেশনে দেখা দিচ্ছে ওভার স্লিপিং টেন্ডেন্সির কারণে, সেটা হচ্ছে ওবেসিটি। রিসেন্টলি একটি গবেষণায় দেখা গিয়েছে যে সকল মানুষ এই 10 ঘন্টার বেশি স্লিপিং টেন্ডেন্সি ফলো করেন বা যাদের মধ্যে এই টেন্ডেন্সিটা গ্রো করেছে, তারা দেখা যাচ্ছে যে 6 ইয়ার পিরিয়ডের মধ্যে অন্যান্য মানুষের তুলনায় প্রায় 21% এর বেশি ওয়েট গেইন করে থাকেন। এই ওভার দিস টাইমে অর্থাৎ এই 6
ইয়ার পিরিয়ড যদি হিসাব করি, তাহলে যদি তার 21%-এরও বেশি ওজন বেড়ে যায়, তাহলে কিন্তু দেখা যায় আপনার শরীরে রিসেন্ট কয়েক বছরের মধ্যে ওবিসিটি বা এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু প্রকোপ হারে বাড়তে পারে। ওবিসিটি, ডিপ্রেশন এরা কিন্তু একে অপরের সাথে ইন আ কারেন্ট জড়িতই বলা যায়, বা ইন আ সেন্স একই ভাবে আপনি বডিকে ইফেক্ট করে। ডিপ্রেশনে থাকার কারণে অনেকের ওভার ইটিং টেন্ডেন্সিও দেখা যায়, বা এই যে ঘুম হচ্ছে না, মেজাজ খিটখিটে থাকার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যালকোহল বা অন্য ধরনের আসক্তিও দেখা দেয়। তো এই ধরনের একটি বদভ্যাস অর্থাৎ ওভার স্লিপিং টেন্ডেন্সি কিন্তু আস্তে আস্তে আপনার পুরো লাইফস্টাইলটাকে কিন্তু ডিস্ট্রয় করে দিচ্ছে, যার কারণে আপনি খুব সহজেই যেসব ব্যাপার আমাদের বডিকে নেগেটিভলি ইফেক্ট করে এইসব নেগেটিভ ব্যাপারে কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছেন। রিসেন্ট গবেষণায় আরেকটি বিষয় উঠে এসেছে যে যাদের এই ওভার টাইমিং স্লিপিং টেন্ডেন্সি রয়েছে তাদের মধ্যে 38%-এরও বেশি মানুষের করোনারি ডিজিজ ডেভেলপ করার ঝুঁকি রয়েছে। অর্থাৎ আপনি যদি সুন্দর একটি মডিফাইড লাইফস্টাইল লিড করেন, সেই লাইফস্টাইলেও যদি আপনার এই ওভার স্লিপিং টেন্ডেন্সিটা গ্রো করে, তাহলে কিন্তু এই ওভার স্লিপিং এর কারণে আপনি করোনারি হার্ট ডিজিজে 38% পর্যন্ত আক্রান্ত হওয়ার কিন্তু সুযোগ রয়েছে। অর্থাৎ একজন সুস্থ মানুষের তুলনায় একজন ওভার টাইম স্লিপিং প্যাটার্নে অভ্যস্ত মানুষের করোনারি ডিজিজ হওয়ার সম্ভাবনা প্রায় 38% পর্যন্ত বেশি থাকে। আপনার জীবন, আপনার সুস্থতা এই সম্পূর্ণভাবেই কিন্তু আপনার হাতে। যদি আপনি আপনার লাইফস্টাইলকে ওভাবে মডিফাই না করতে পারেন এবং আপনার এই যে ওভার টাইম স্লিপিং যে টেন্ডেন্সিটা রয়েছে এটাকে যদি আয়ত্তে নিয়ে না আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লাইফ এক্সপেন্সি এবং বিভিন্ন ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। অর্থাৎ ডিজিজের সাথে সাথে আপনার লাইফ এক্সপেন্সি টাইমটাও কিন্তু কমে আসতেছে। এক্ষেত্রে কি করণীয়? নর্মালি আমরা রেগুলার বেসিসে 5টা টিপস বা অ্যাডভাইস আপনাকে দিয়ে থাকবো, যেটা করলে আপনি হয়তো বা আপনার এই স্লিপিং প্যাটার্নকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। প্রথমত একটা কনসিস্টেন্ট টাইম ফিক্স করা, সেই টাইমটায় কিন্তু ঘুমানো এবং ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দেওয়া, বা যে কাজ করলে বা কেউ ডেকে দিলে যদি আপনার ঘুম ভেঙে যায় সেই ধরনের রুলস ফলো করা। রাতে আপনি চেষ্টা করবেন ঘুমানোর 8 ঘন্টা আগে একটু কুসুম গরম দুধ খাওয়ার জন্য এবং কোনো ডিভাইস ইউজ না করার জন্য, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার জন্য। যেহেতু আমরা সবাই কর্পোরেট লাইফ লিড করি এখন, সো এর আগে ঘুমানোটা আমাদের জন্য একটু রাফ অ্যান্ড টাফ হয়ে যায়। সো আপনি অবশ্যই চেষ্টা করবেন যে 10টা থেকে 11টার মধ্যে যেন আপনি আপনার বেডে চলে যান এবং ঘুমোতে পারেন। ঘুমানোর সময় আমাদের 2টা জিনিস ফলো করা উচিত। প্রথমত, আমি যে পিলোতে ঘুমাচ্ছি এই পিলোটা আমার জন্য সুইটেবল কিনা। দ্বিতীয়ত, আমার রুমের লাইট। অনেকে দেখা যায় যে ডিম লাইটে ঘুম যাতে ভালো হয় এই জন্য লাইট ইউজ করেন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন নীল রঙের যে আলোটা রয়েছে ওটা অ্যাভয়েড করার জন্য। নীল রঙের আলো ব্যতি রেখে হালকা একটু রেডিশ টাইপস বা গ্রিনিশ টাইপস এই ধরনের আলোতে কিন্তু আমাদের মস্তিষ্কের নিউরনগুলো বেশি নাম থাকে এবং দ্রুত টাইমে কিন্তু আমাদের ঘুম চলে আসে। পাশাপাশি ইট ওয়েল, ড্রিঙ্ক ওয়েল অ্যান্ড ডু সাম এক্সারসাইজেস। অর্থাৎ আপনাকে ভালো খাবার খেতে হবে। ভালো খাবার বলতে আমি খুবই রিচ বা প্রোটিন বা এরকম খুবই হাইফাই লেভেলের খাবারের কথা বলছি না, আমি খাবারের 6টি উপাদানের রয়েছে এরকম সুষম খাবারের কথা বোঝাতে চাচ্ছি। পাশাপাশি আপনার বডি ওয়েট এবং আপনার কাজের ভিত্তিতে এবং আমাদের যে ওয়েদার রয়েছে ওয়েদার বেসিসে আপনি পরিমিত পরিমাণের পানি পান করবেন, এবং অবশ্যই চেষ্টা করবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে অথবা সকালে ঘুম থেকে ওঠার পরে কিছু রেগুলার এক্সারসাইজ করার জন্য। আশা করি এই ধরনের টিপসগুলো ফলো করলে আপনি আপনার টাইম যে ম্যানেজমেন্টের যে সমস্যাটা হচ্ছিল ঘুমের সেটা অনেকাংশে কমায় নিয়ে আসতে পারবেন। এর পাশাপাশি আরেকটি বিষয় একটু খেয়াল রাখতে পারেন, সেটা হচ্ছে যদি রাতে দ্রুত ঘুম না আসে সেক্ষেত্রে দুপুরের ঘুমটাকে স্কিপ করার জন্য। যদিও দুপুরের ঘুমটা বা পাওয়ার ন্যাপটা আমাদের জন্য খুবই হেল্পফুল হয়, কিন্তু এই পাওয়ার ন্যাপটা যদি আপনি লেন্দি টাইম পর্যন্ত নেন সেক্ষেত্রে কিন্তু আপনার রাতে ঘুম কম হবে এবং ঘুম আসতেও কিন্তু বেশি সময় লাগবে। সো যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা চেষ্টা করবেন হচ্ছে দুপুরের ঘুমটাকে স্কিপ করার জন্য। এই ধরনের টিপসগুলো ফলো করার পরেও এবং হেলদি লাইফস্টাইলে ইউজ টু হওয়ার পরেও যদি দেখেন যে না আপনি কিছুতেই আপনার এই ঘুমের টেন্ডেন্সি বা ওভার টাইমিং স্লিপিংটাকে কন্ট্রোল করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই দেরি না করে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন। স্লিপিং প্যাটার্নের এই ডিজিজগুলো বা এই সমস্যাগুলো পরবর্তীতে বেশ ভালোই ভোগায়, কিন্তু এটা ট্রিটমেন্ট নিলে কিন্তু ট্রিটমেন্টগুলো খুবই ইজি এবং অল্প সময়ের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তাই দেরি না করে অবশ্যই আপনার এই ওভার টাইমিং স্লিপিং টেন্ডেন্সিটাকে আপনার আয়ত্তে আনার চেষ্টা করুন, আর যদি একান্তই আপনি আয়ত্তে না আনতে পারেন তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হন। আপনারা আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।